নমস্কার বন্ধুরা, শম্পা বিশ্বাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আগেকার দিনে দিদিমা ঠাকুমার হাতের একটা রান্না আপনাদেরকে আরও একবার করে দেখাবো। লাউ পাতায় চিংড়ি মাছ, ভাপা বা পাতুরি দুটোই বলা চলে। তো রান্নাটা আমি খুব সহজভাবেই করব, সবাই করতে পারবেন। চলুন তাহলে কিভাবে করেছি দেখে নেওয়া যাক। লাউ পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে জল ঝাড়িয়ে নিয়েছি। একটু কচি পাতা হলে কিন্তু পাতুরিটা বেশি ভালো হবে। চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। এবার একটা মশলা রেডি করব। সাদা সর্ষের পরিমাণটা একটু বেশি, অল্প একটু কালো সর্ষে, একটু সাদা তিল দিলাম, আমি এরকম নারকেল নিয়েছি। নারকেলটাকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনাদের যদি ছুরিতে সুবিধা হয় ছুরি দিয়ে ছাড়িয়ে নিতে পারেন। নারকেলটাকে এই জন্য খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো করে কেটে নিচ্ছি। নিয়ে মিক্সিতে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা বুঝিয়ে স্বাদে নিয়ে দেবেন। একদম অল্প একটু চিনি দিলাম। আর চিংড়ি মাছের নুন হলুদ দেওয়া আছে, তো নুনের স্বাদটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। মশলার মতো নুন দিয়ে দিলাম। সব কিছুর মধ্যে অল্প অল্প জল দিয়ে এটাকে খুব ভালোভাবে বেটে নেব। এই যে মশলাটাকে খুব পাতলা নয়, এরকম মোটা করে বেটে নিতে হবে। এই মশলাটাকে চিংড়ির মধ্যে দিয়ে দেব। এর মধ্যে কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। হাতে একটু তেল নিয়ে নিলাম। এই রান্নাটা কিন্তু সরষের তেলেই করতে হবে। নিয়ে আমি এই যে পাতাটার যে দিকটা খসখসে ওই দিকটার মধ্যে আমি তেলটা লাগাচ্ছি, আর যে দিকটা প্লেন সেই দিকটা মুড়ব। এই যে এরকম করে হালকা করে করে সবগুলো পাতাতে তেল মাখিয়ে নেব। একটা করে পাতা নেব আর মশলা মাখানো চিংড়ি মাছ পাতার মাঝখান করে দিতে হবে। দিয়ে মুড়তে হবে। আমি সুতো নিয়েছি, এই যে সুতোগুলো দিয়ে পাতুরি হয় ওই সুতো দিয়ে করছি। একটু হালকা করেই বাঁধতে হবে, কারণ ভেতরে মশলা আছে, তো বেশি চাপ দিলে কিন্তু বেরিয়ে যাবে। এইভাবে আমি সব পাতুরিগুলোকে বানিয়ে নেব।
যেখানে আমি 5টা পাতুরি রেডি করে নিয়েছি। আমি একটা প্যানের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। পাতুরিগুলো দিয়ে দিলাম। দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দেওয়ার পরে প্রায় 7 থেকে 8 মিনিট হয়েছে। প্রথমে গ্যাসের আঁচটাকে আমি জোরে দিয়েছিলাম, 1 মিনিট বাদে একদম সিম করেছিলাম। এটা কিন্তু ভাপে হবে, বেশি জোরে দিলে কিন্তু ভালো হবে না। একদিক খুব ভালোভাবে হয়ে গেছে, একটু সাবধানে উল্টে দিতে হবে। আবার এটাকে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আরও প্রায় 7 থেকে 8 মিনিট হচ্ছে। দুদিকে খুব ভালোভাবে হয়ে গেছে। চিংড়ি মাছের ভাপা পাতুরিটা একদম রেডি। গ্যাস অফ করার আগে একটু জোরে দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে একটু এদিক করে নেব। গ্যাসটা অফ করে দেবো। লাউ পাতায় চিংড়ি মাছের ভাপা পাতুরি দিয়ে গরম ভাত কিন্তু দারুণ খেতে লাগে। দেখতে যেরকম লাগবে সেটাও কিন্তু দারুণ। আমি আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি। পাতাটা এত সুন্দর মোড়া হয়েছিল, দেখুন একটু কিন্তু খোলেনি। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। দেখতে যেরকম ভালো লাগছে, খেতেও দারুণ। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন।